মাঝে মধ্যে একটু ব্যতিক্রম হয়েছে, যেমন মানে ওই যে যেটা আসল নদী ওইখান থেকে ওই সিএসের যে জমিগুলা ওইগুলা অনেক সময় অনেক জায়গায় এরকম খনন হয়ে গেছে। যে আপনাদের জমি গেছে? অবশ্যই গেছে কম বেশি, নদীর পাড়ও যেহেতু আমরা বাড়ি, ও। কম বেশি তো গেছি, গেলেও আমরা খুশি ইনশাল্লাহ। এত খুশি হইতাম আমরা, রাস্তা হইলে একটু খুশি হইতাম। এখানে তো অনেক ছেলেমেয়েরা অনেক হয় স্কুলে, আলিয়া মাদ্রাসাতে প্রাইমারি স্কুলও যায়, কলেজও যায়। ওই রাস্তাটা 3 গ্রামের মানুষ আনি উনি বেড়েছি এখন আমরা ছেলে মেয়ে তো বাজারে স্কুলে যেতে পারে না, বাজারে রাস্তাতে যাওয়ার লাগে তো সমস্যা হয়ে গেছে। আসসালামু আলাইকুম। শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে। আমরা এই যে সোয়াই নদী খনন হচ্ছে, এই সোয়াই নদী খননে কিন্তু আমাদের এলাকাবাসী অনেকটা উপকৃত হবে। এই যে দেখতে পাচ্ছেন নদীর কিন্তু আসলে এখানে যে নদীটা কাটা হচ্ছে, ওই পাশে একটা বাড়ি আছে দেখতে পাচ্ছেন, এখানে বাড়িটা কিন্তু আসলে অনেকটাই পড়ে যায়। আর একটা হচ্ছে একটা বিশেষ জিনিস আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু নদীর কোনো চিত্রই এখানে ছিল না, কিন্তু এখন এখানে এই যে পিশারি ছিল, পাশে ক্ষেত ছিল, এখানে আপনার এই পাশ দিয়ে অনেকটা ক্ষেত আছিল, কিন্তু এরপরে দেখেন এখন এই নদীটা খনন করার ফলে বোঝা যাচ্ছে যে না আসলে এখানে আবার এই চিপা দেয়া। আর এখানে কিন্তু নদীর এই যে চিত্রটা দেখতে পাচ্ছেন কোন দিক দিয়ে, এই দিক দিয়ে একটু বাঁকানো হইয়া এই দিক দিয়ে আসছে। আর এখানে একটা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন একটা ছোট খাল আছে, এই ছোট খালটাই আসলে নদী ছোট হইতে 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 শেষ পর্যায়ে এই ছোট খালটা এখানে আছে। আর 2-4 বছর চলে গেলে হয়তোবা এই খালটাও এখানে থাকতো না, এটা খুব বেশি দিন সময় লাগতো না। তো যাই হোক, এখন নদী খননের ফলে এলাকাবাসী অনেকটাই উপকৃত হবে। বিশেষত এখানে কিছু জমি, বিভিন্ন লোকের কিছু জমি চলে গেছে বটে, যারা চাষবাস করতো, ফিশারি করতো, মাছ চাষ করে অনেকটা উপকৃত বা স্বাবলম্বী হয়েছিল। এখানে কিছু মানুষ আবার যে নদীর পার ভিত্তিকই কিছু জমি তারা কিনেছিল কম পয়সায়, কবলত কাওলা বা বিভিন্ন মানে 1 নং খতিয়ানের জমি, তো এগুলো হচ্ছে অল্প পয়সা দিয়ে কিনে তারপরে ওরা বাড়ি করেছিল বা পিসারি করেছিল। এই পিসারি করে কিছু টাকা উপার্জন করেছিল বা স্বাবলম্বী হয়েছিল। অনেক মানুষ কিন্তু এই নদীর কারণে, এখন নদী খনন হচ্ছে এই কারণে কিন্তু নিঃস্ব হয়ে যাচ্ছে। দেখেন এখানে কিন্তু নদীর চিত্রটা এরকম যে এখানে প্রায় 2 হাত 3 হাতের মতো জায়গা আছে। এই নদীটা কিন্তু ভরাট করে 2 পাশ দিয়েই ক্ষেত বানায়া, এই পাশ দিয়ে পিসারি বানায় কিন্তু তারা আসলে এভাবে মানে এটা নদী একদম বিলীন হয়ে গেছে। এটা শুধু এই এলাকায় না, পুরো এলাকায়, এই যে দুর্গাপুর থেকে শুরু হয়েছিল সেখানেও থেকেই একই অবস্থা। ওইখানে অবশ্য নদীর কিছু চিত্র ছিল, কিন্তু এখানে আস্তে আস্তে পর্যায়ক্রমে এখানে আর চিত্রটা নাই। কিছু কিছু জায়গায় আছে, কিছু কিছু জায়গায় একদমই বিলীন হয়ে গেছে। এখানে কিন্তু এই যে এই বিসকা যাওয়ার রাস্তাটা, মানে ভাটিয়াপাড়া টু বিসকা যাওয়ার রাস্তায় গিয়ে একটা কাকজোর যাওয়ার রাস্তাটা এই রাস্তার মধ্যে লেগেছে। এই রাস্তাটা দেখেন পুরোটাই কিন্তু এখন দেখা যাচ্ছে এটা আসলে পুরোটাই নদীর উপরে চলে যাচ্ছে। এরকম কিন্তু অনেক শত শত রাস্তা এই নদীর গর্ভে চলে যাচ্ছে। অর্থাৎ নদীর গর্ভে বলতে নদী ভাঙনের ফলে না, নদীটা সংস্করণের ফলে এখানে রাস্তাগুলো এইভাবে চলে যাচ্ছে। চলে যাওয়ার পরে কিন্তু মানুষের অনেকটা ব্যাঘাত ঘটছে। এখন এই নদীটা খনন শুরু হয়েছে, নদীটা কিন্তু দীর্ঘ সময় ধরে মানে এখানে এই বছর হয়তো বা এই সময়ে হয়তো বা এই রাস্তাটা কাটবে না, তবে এটার জন্য ব্রিজ বা সংস্করণের জন্য আমি আমাদের স্থানীয় মন্ত্রী মহোদয়কে বা আমাদের কি এই ফুলপুর উপজেলার এমপি মহোদয় শরীফ আহমেদ এমপি মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করছি যেন এই লোকজনের যাতায়াতের রাস্তাগুলো যত দ্রুত একটা করে ব্রিজ করে দেওয়া হয় এই রাস্তাগুলো সংযোগস্থলে, যেখানে নদী চলে গেছে সেখানে আসলে মানুষগুলো যাতায়াতের জন্য অনেকটাই কষ্ট হবে। আর নদী তো নদী জায়গা দিয়ে যাবেই, আর সেখানে এইটারও সুফল কিন্তু এলাকাবাসী ভোগ করবে, এটা কিন্তু আসলে সাধারণ জনগণই ভোগ করবে। যাই হোক, কিছু মানুষের আবার ক্ষতি হয়েছে, কারো বাড়ি ভাঙন গেছে, কারো ফসলের ক্ষেত, আবার মাছের ঘের বা মাছের পুকুর বা পিসারি এইগুলো কিন্তু মানুষের চলে গেছে, যার পরেও কিন্তু এলাকাবাসী অনেকটা উপকৃত হবে বলে আমরা মনে করি। এলাকায় এই নদীর পানি বহন করার ফলে আমি একটু আগে দেখতে পাইলাম যে এই নদীটাতে এই যে এদিকে দেখেন
নদীতে দেখলাম কিছু লোক গোসল করতেছে এবং নদীর পাড় দিয়ে কিছু লোক আবার যাতায়াত করতেছে। এই নদী কিন্তু এখনো বহমানতা পায় নাই, তারপরেও কিন্তু নদীর চিত্রটা ভেসে ওঠার পরেই এই মানে একটা উন্নয়নের একটা ধাপ মনে হচ্ছে যে এটা একটা বিশাল অবস্থা, এলাকাবাসী অনেকটা উপকার পাবে যেটা আমাদের মনে হচ্ছে। এবং এর আগেও আমি আপনাদেরকে বলেছিলাম যে এই যে উন্নয়ন কল্পে কাজ করার জন্য এই নদী সোয়াই নদী খননের ফলে হয়তোবা কিছু মানুষের জমির কিছু ক্ষতি হইতাছে, যদিও বা ক্ষতি হইতাছে তারপরেও কিন্তু এই জমি আসলে মানুষের জমি বলতে মূলত আসলে এটা কিন্তু নদীর জমিকেই নদী নিয়ে নিচ্ছে, আর মানুষের জমি কিন্তু নদী নিচ্ছে না। এই কারণে আমাকে একদিন কিছুদিন আগে একটা বিল্ডিং ভাঙা পড়তেছিল নদীর পাড়ে। এক লোককে জিজ্ঞেস করলাম, ভাই এই বিল্ডিংটা কি ভাঙা পড়বো? লোকটা বললো আমারে যে আচ্ছা আপনার কি রং লাগে, ভালো লাগে যে বিল্ডিং ভাঙা পড়লে মানুষের ক্ষতি হইলে? আমি বলতে চাই ভাই আসলে মানুষের ক্ষতি তো এখানে হচ্ছে না, এইখানে তো সকল মানুষের উপকার এবং উন্নয়ন হচ্ছে। এইখানে নদীটা বহমানতা হলে এই যে আমাদের পানির লেয়ার, আমরা যে পানি পান করি টিউবওয়েল এবং বিভিন্ন আপনার পাম্প দিয়া পানি উত্তোলন করি জমি চাষের জন্য, এই পানির লেয়ার কিন্তু ধীরে ধীরে নিচে চলে যাচ্ছে। ভাই আপনি কি বলতে পারেন এই পানির লেয়ার কেন নিচে চলে যাচ্ছে? শুধু এই নদীগুলা মরে যাওয়ার কারণেই কিন্তু পানির লেয়ারগুলো নিচে চলে যাচ্ছে। এবং নদীর দুই পাশে আবাদি জমি এবং নদীর দুই পাশে যে গাছগাছরা এইগুলা কিন্তু এখন বিলীন হওয়ার পথে, যেই কারণে দেশের পরিবেশের সংক্রান্ত অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, যার ফলে আমাদের দেশের পরিবেশের একটা বিশাল বৈরিতা দেখা দিচ্ছে। যেমন আমাদের ষড়ঋতুর বাংলাদেশ, কিন্তু এখানে ষড়ঋতু কিন্তু আর নাই, মাত্র 3টা ঋতু লক্ষ্য করা যায়, বাকি 3টা ঋতু বিলীন হয়ে যাচ্ছে। এটার কারণ কি? এটার পরিবেশ এবং প্রাকৃতিক কারণে হয়েছে। দেখেন এইখানে এসে দেখতে পাইলাম এই যে নদীর চিত্রটা ভেসে উঠছে ঠিকই, কিন্তু দেখা যাচ্ছে কিছুদিন আগে এই নদীর অবস্থাটা কিন্তু এরকম ভালো ছিল না। এই যে দেখেন এখানে একটা আপনার এই যে একটা সুরঙ্গের মতো দেখা যায়, এটা কিন্তু নদীর এই দুই পাশেই ক্ষেত ছিল। এই ক্ষেতগুলার যখন পানি এই পাশ দিয়ে ওই পাশে যাতায়াতের জন্য মাত্র একটা সুরঙ্গ বা একটা চুঙ্গাও কইতে পারেন এইটা এরকম একটা তৈরি করা হয়েছে, কিন্তু এখানে একটা বিশাল নদী ছিল যেটা চিত্রটা যা আর 2 দশক গেলেই হয়তো বা আমাদের যে পরবর্তী প্রজন্ম এরা কিন্তু এটা বলতেই পারতো না। এবং ইভেন আমরাও কিন্তু সঠিকভাবে এই কথাটা বলতে পারছিলাম না যে এই দিক দিয়ে নদী গেছিল এবং নদীটা এত বড় ছিল এবং নদীটার অবস্থানটা এরকম ছিল। এই নদী বহমানতার ফলে মানুষের কী কী উপকার হইতো সেটা কিন্তু আমরা জানতাম না। দেখেন এইখানে নদীর চিত্রটা ভেসে উঠেছে, আমি অপর পক্ষেও দেখানোর চেষ্টা করছি যে ওখানেও নদী খনন হচ্ছে, তবে চিত্রটা পুরোপুরি ভেসে উঠে নাই। এখানে কোনো মানুষ বলতে পারে যে আমার তো অনেক জমি চলে গেছে, আসলে এইখানে জমি চলে গেছে ঠিকই, এটা কিন্তু আসলে ওনার ব্যক্তিগত জমি না, এটা নদীর জমি ছিল, কোনোভাবে তিনি কাগজ করেছেন, সেই জন্য এই জমিটা তিনি ব্যবহার করতে পেরেছেন। কিন্তু আসলে কি এটা নদী কি কোনো মানুষের জমি নিচ্ছে? ভাই যে কোনো মানুষের মানে রং দেখলে মানে খুশি হয় এরকম কিছু হচ্ছে না, আসলে কিন্তু এরকম কিছুই হচ্ছে না। আসলে এটা নদী তার জায়গা নিয়ে নিচ্ছে এবং নদীর জায়গাটা আমি আবারও এই ভিডিওর মাধ্যমে আবারও আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই যে সোয়াই নদী খননের মতো একটা গুরুত্বপূর্ণ কাজ তিনি হাতে নিয়েছেন, যার ফলে দেশবাসী উপকৃত হবেন। এই নদী কিন্তু এই প্রাইম মিনিস্টার তিনি এই জমি নিয়ে যাচ্ছেন না, এই নদী কিন্তু বহমানতা থেকেই যাবে। নদী কারা ব্যবহার করবে? আশপাশে যাদের জমি আছে ঠিক তারাই কিন্তু এই নদীটা ব্যবহার করবে। কাজেই যাদের একটু হলেও কষ্ট হইতাছে কিন্তু পরবর্তীতে তারাই কিন্তু এই সুখ বা এই সমৃদ্ধি বা এই শান্তি তারাই ভোগ করবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কাকা সালাম। ভালো আছেন? ভালো আছে তো ভালোই আছি আলহামদুলিল্লাহ। কাকা এই যে নদী যে দিক দিয়ে গেছে, তাহলে আপনি কি মনে করেন এটা কি খুব ভালো হয়েছে? নদী হওয়া তো ভালোই, নদী হওয়া তো আর খারাপ না, পানি নিষ্কাশন হবে, আমাদেরই উপকার হবে। নদী সেটা খনন ঠিক আছে, কিন্তু মাঝে মধ্যে একটু ব্যতিক্রম হয়েছে। যেমন মানে ওই যে যেটা আসল নদী ওইখান থেকে ওই সিএসের যে জমিগুলা ওইগুলা অনেক সময় অনেক জায়গায় এরকম
খনন হয়ে গেছে যে এরকম। আপনি বলতে চাইতেছেন যে আসল নদীর বাইরে দিয়া সিএস এর জায়গা দিয়া নদীটা নিয়ে গেছে অনেক সময় গেছে আর কি এরকম জি। অনেক অনেক জায়গায়, জি, তাহলে আর সব তো জায়গায় না, অনেক মানুষের ভূমির ক্ষতি হয়েছে। অনেক ক্ষতি হয়েছে, অনেক ভূমির অনেক মানে সিয়াসের ভূমির ক্ষতি হয়েছে। আর নদীর যেটা এটা তো স্বাভাবিক ক্ষতি হবে, এটা নদীর জমি, এটা জি। তো কারো কোনো বাপের জমি না এটা। জি জি ঠিক হ্যাঁ, আছে। এই আর কি। আর নদীর জমি নেওয়াতে কিন্তু আসলে এই উপকারটা কিন্তু এলাকাবাসী ভোগ করবে। এলাকাবাসী সকলেরই পানির যে এটা। জলাবদ্ধতা এটা কিন্তু থাকবে না আমরা আশা করি নাকি? অবশ্যই। মানে পানির যে লেয়ার নিচে চলে যাচ্ছে এটাও কিন্তু অনেকটা হ্রাস পেয়ে যাবে। জি জি আর আবহাওয়ার যে পরিবর্তন আমরা জানি কোনো এলাকায় বা একটা ভূমিতে কমপক্ষে 15% বনভূমি থাকতে হয়, 10 থেকে 12% জলাভূমি থাকতে হয়। জলাভূমি থাকতে হয়। আমাদের জলাভূমি কিন্তু কমে গেছে, আর এই নদীর ফলে কিন্তু জলাভূমিটা বৃদ্ধি হবে বলে মনে করেন কি না? না, এটা তো অবশ্যই অবশ্যই হবে, যেহেতু এখানে কাছে জল থাকবো তখন জলবৃদ্ধি অবশ্যই উন্নত হবে। জি, এটা জি। তো 100%। আর আপনারা জানেন যে ঢাকায় এখন কিন্তু এই যে প্রচন্ড হিটের কারণে অনেক মানুষ মারা যাচ্ছে, এটা কিন্তু আসলে এই জলাবদ্ধতা বা জলাশয় 15% বা জলাশয় না থাকার কারণেই কিন্তু এমনটা হচ্ছে। আমরা মনে করি আর কি জলাশয় এবং বনভূমি না থাকার কারণে। আপনি কি মনে করেন? এটা অবশ্যই 100% ঠিক। গ্রামে কিন্তু গ্রামে এতটা না, হ্যাঁ। মোটামুটি অনেকটা শক্তি গাছপালা আছে, আছে। গাছপালা আছে, জি। নদী আছে, বিল আছে, খাল আছে, পানির মোটামুটি একটা ইয়ে আছে, আর গাছপালা প্রচুর আছে, জি, যার এখন কারণে আমরা একটু আবহাওয়াটা মোটামুটি ইয়ে পাইতেছি আর কি। এখন কিন্তু বৃষ্টিপাতটা অনেকটা কমে গেছে। জি 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 এখন তাহলে নদী খননে মোটামুটি আপনি খুশি? অবশ্যই অবশ্যই আপনাদের জমি গেছে? অবশ্যই গেছে কম বেশি, নদীর পাড়ও যেহেতু আমরা বাড়ি, ও। কম বেশি তো গেছি, গেলেও আমরা খুশি ইনশাল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আমরা যে দাঁড়িয়ে আছি এটা কিন্তু আসলে এই যে সোয়াই নদী, ভাটিয়াপাড়া এবং মেসেরা যাত্রাপথ, মেসেরা যাওয়ার একটা রাস্তা। এই রাস্তাটা এখন দেখেন 3 গ্রামের যাতায়াতের একটা রাস্তা, এবং এখানে একটা বাজারও আছে। এই বাজারে লোকজন কিন্তু সব সময় আসে। এই যে দেখতে পাচ্ছেন অনেক লোক এই দিক দিয়ে যাতায়াত করে। এতে কিন্তু এখানে দেখা যাচ্ছে নদী খননের ফলে এখানে কিন্তু রাস্তাটা, এখানে নদী এখানে আর রাস্তা থাকবে না, সেহেতু এখানে অনেকটাই অসুবিধা হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মুরব্বী ভালো আছেন? ভালো। এখানে যে নদী খনন হচ্ছে এতে আপনারা খুশি? এত খুশি, তবে আমরা রাস্তা হইলে একটু খুশি হইতাম। জি, এখানে তো নদী খনন হলে রাস্তাটা তো আসলে কাটা হ্যাঁ পড়বে। হ্যাঁ, আমরা অনেক কষ্ট হয়। তো আপনাদের নদী খনন এতে একটা বড় বাজেটের, বিগ বাজেটের ব্রিজ দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এটা একটা তো bridge দিলে- চেয়ারম্যানের মাধ্যমে হবে না মনে হয়। যেমন যে এমপি মন্ত্রী বা তারা মাধ্যমে দিলে তো আমরা ভালো হয়, জি, আমরা উপকার হইব। এখানে তো অনেক ছেলেমেয়েরা অনেক হয় স্কুলে, আলিয়া মাদ্রাসাতে প্রাইমারি স্কুলও যায়, কলেজও যায়, ওই রাস্তাটা 3 গ্রামের মানুষ আনি উনি। আচ্ছা, এখানে কয়টা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী আনাগোনা করে? 2টা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী নিয়ে জি, কলেজ সহ অনেকগুলো প্রতিষ্ঠান। এটা তো আপনারা অনেকটা বেকায়দায় পড়ে যাবে। বেকায়দা বেরিয়েছি, মহিলা মাদ্রাসা আছে, জি। মেয়েরা বেকায়দা বেরিয়েছি। এখন আমরা ছেলে মেয়ে তো বাজারে স্কুলে যাইতে পারে না, বাজারে রাস্তাতে যাওয়ার লাগে, তো সমস্যা হয়ে গেছে। আমি আমার ভিডিওর মাধ্যমে আমাদের মাননীয় এমপি মহোদয় শরীফ আহমেদ এমপি মহোদয়কে আমরা একটু দৃষ্টি আকর্ষণ করছি, যেন এই ভাটিয়াপাড়া চান্দের বাজারের যে বাজার আছে এবং মেসেরা যাতায়াতের যে রাস্তা, মেসেরা কাকসর যাওয়ার যে যাতায়াতের রাস্তাটা আছে, এখানে একটা এই সোয়াই নদী খননের কারণে এখানে রাস্তাটা কাটা পড়ে যাচ্ছে। এখানে একটা জরুরি ভিত্তিতে ব্রিজ দরকার। তো কর্তৃপক্ষের কাছে আমিও চেষ্টা করব জানানোর জন্য, এবং আপনারা চেয়ারম্যানের মাধ্যমে বা ইউনো অফিসে আপনারা একটু যোগাযোগ করবেন, তাইলে অনেকটা সহজ হয়ে যাবে। আমি চেষ্টা করব যথাযথ কর্তৃপক্ষের কাছে এটা একটা আবদার বা আবেদন করার জন্য চেষ্টা করব। আপনারাও যাবেন ইনশাল্লাহ, অবশ্যই অতি দ্রুত এটার একটা সমাধান হবে ইনশাল্লাহ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।